4 দফা দাবি আদায়ে আন্দোলন করেছেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের এই বিক্ষোভ নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সংক্রান্ত বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের দাবিগুলো নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট আন্তরিক। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রচলিত বিধি বিধান অনুসারে আন্দোলনরত সেনা সদস্যদের দাবি দেওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনী জানিয়েছে, ইতিমধ্যেই অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের 802টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে 106টি আবেদন নিষ্পত্তি হয়েছে। এছাড়া বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে আইএসপিআর বলছে, বাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে। এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাব চত্বরে কিছু সংখ্যক বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্য তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন। এ সময় শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল সেখানে গমন করে এবং অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শোনে। এরপর চাকরিচ্যুত সদস্যদের দেশের সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানান। তবে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাকরিচ্যুত সেনা সদস্যদের সঙ্গে পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উশৃঙ্খল বরখাস্তকৃত সেনা সদস্য প্রতিনিধি দলের গাড়ির সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেয়। বিষয়টিকে অনভিপ্রেত উল্লেখ করে সেনাবাহিনী দুঃখ প্রকাশ করে জানায়, চাকরিচ্যুত সেনা সদস্যদের এই আচরণ বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ, জনস্বার্থ বিরোধী আচরণ এবং বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয়। তারেক আজিজ, সময়ের আলো।